কোটা নয় মেধা, এই স্লোগানে উত্তাল রাজপথ। চলতি মাসের শুরুতে দ্রুত ছড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনের প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। কোটা সংস্কারের দাবিতে টানা ক্লাস পরীক্ষা বর্জন করে চলছে লাগাতার কর্মসূচি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দাবি আদায়ের আন্দোলনে রাজপথে নেমেছে। শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়াজ তুললেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। দাবি আদায়ে চলছে মহাসড়ক অবরোধ। তাই ঢাকার উল্লেখযোগ্য প্রতিটি মহাসড়কে বিশাল যানজট সৃষ্টির ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই গেল 10 জুলাই সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন আপিল বিভাগ। 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেওয়া হয়েছে উল্লেখ করে আপিল বিভাগ বলেছেন, আগামী 7 আগস্ট পরবর্তী দিন রাখা হলো। এরপর প্রধান বিচারপতি রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার নির্দেশ দেন। যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। তবে সেদিকে কর্ণপাত না করে রোদ, বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা করে শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, এক দফা দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। হামলা মামলা করে কিংবা পুলিশ দিয়ে তাদের এই আন্দোলন দমানো যাবে না। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালতের আদেশের বাইরে গিয়ে যদি কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করে তবে সেটি বরদাস্ত করা হবে না। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। 12 জুলাই রাজধানীর সেগুনবাগিচায় প্র্যাব চত্বর আয়োজিত এক ফল উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। আদালতের আদেশ মেনে চলার জন্য এদিকে শুক্রবারও শাহবাগ দখলে নিয়ে আন্দোলন করছে কোটা বিরোধীরা। এ সময় বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেন তারা। আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। পলাশ খান, ভোরের কাগজ।